বছর ধরে আমার বাবা নিখোঁজ। আমি আমার বাবাকে রাস্তায় রাস্তায় খুঁজছি কিন্তু পাচ্ছি না। শেখ হাসিনা আন্টি এখন চলে গেছে, এখন আমার বাবাকে চাই। আমার বাবার হাত ধরে আমি রাস্তায় ঘুরতে চাই, স্কুল যেতে চাই। আমার একটাই দাবি, আমার বাবাকে ফিরিয়ে দিন। 2019 সালে গুম হয়। আমার বাবা গুম হওয়ার পরের দিন থেকে আজ পর্যন্ত আমরা আমার বাবাকে খুঁজে চলেছি, কিন্তু আমার বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন হওয়ার পরেও আমি বাবার হাত ধরে এই স্বাধীন দেশে হাঁটতে পারিনি। এই 5-6 দিন ধরে আমি একটা সেকেন্ডও ঘুমাতে পারছি না। আমি আমার বাবাকে ফেরত চাই, স্বাধীন দেশে আমার বাবার হাত ধরে হাঁটতে চাই, আমার ভাইয়ের প্রশ্নের উত্তর দিতে চাই। আমার বাবা বেঁচে আছে নাকি মারা গেছে আমি একটা ছোট্ট শিশুর প্রশ্নের উত্তর দিতে পারি না। সে যখন আমাকে প্রশ্ন করে, আপু তোমার বাবা তোমাকে ঘুরতে নিয়ে যাবে না, আমার তখন তার প্রশ্ন শুনে পালিয়ে আসতে হয়েছে, কারণ আমার কাছে উত্তর নেই। আমি জানি না আমার বাবা বেঁচে আছে নাকি আমার বাবাকে মেরে ফেলেছেন আপনারা। আমি শুধু আমার বাবার সন্তান চাই, আমার বাবাকে আমি ফিরে পেতে চাই। ছেলের নাম নিজামুদ্দিন মুন্না, বিমানবন্দর ছাত্র দলের যুগ্ম সাধারণ সম্পাদক। 2013 সালের 6 ডিসেম্বর রাত 10টা বিমানবন্দর এলাকা থেকে আমার ছেলে গুম হয়। তারপর থেকে আমরা সারা দেশে খুঁজছি, সারা বাংলাদেশে এমন কোনো জায়গা রাখি নাই খোঁজার। 3 বছর পর্যন্ত ওর বাবা রাস্তায় 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 দৌড়াইছে। এরপর ওর বাবা মা 2016 সালে মারা যায়। এরপর থেকে আমি আর আমার ছোট ছেলে রাস্তায় রাস্তায় আছি। রাষ্ট্রমন্ত্রীর কাছে আমার মা 42 বার গিয়েছে। উনি বলছে যে আছে আমরা গুম করি নাই, সরকার গুম সেল নামে কিছু নাই, আপনার ছেলে বাইরে চলে গেছে, আমাদেরকে দায়ী করতেছে, বাইরে চলে গেছে গার্ড। আমরা নতুন সরকারের কাছে চাচ্ছি, এই বৈষম্য ছাত্র জনতাকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এরকম একটা সুযোগ করে দেওয়ার জন্য আমাদেরকে। আমরা চাচ্ছি স্বজন হারানা যত মানুষ আছে সবাইকে ফিরে দেওয়া হোক। আমরা ডিজিএফআইয়ের কাছে গিয়েছি, এখন সরকার পতনের পর তারা বলছে যে আপনারা ওদের এখানে গুম সেল নেই, ঠিক আছে, কিন্তু ওরা আমাদেরকে বলছে আরও 23টা গুম সেল আছে, আপনারা ওখানে দেখেন। ডিজিএফ থেকে আমাদেরকে বলে দিয়েছে। আমরা চাই সব আমার ভাই সাথে সাথে যত হাজার হাজার গুম আছে সবাইকে যেন ফিরিয়ে দেয়, কারো মায়ের কাছে কারো বোনের কাছে ফিরিয়ে দেয় তারা। কিন্তু তারা এখন আমরা এটাই আমরা দাবি, আমাদেরকে একটা সুযোগ, ছাত্র জনতা আমাদেরকে এরকম একটা সুযোগ করে দিয়েছে যেন আমাদেরকে এরকম একটা আন্দোলন করার জন্য আমরা 24 ঘন্টার মধ্যে আমাদের সন্তান আমাদের ভাই সবাই আমরা সবাই ফিরে পেতে চাই। এখন পর্যন্ত যে ডিজিএফআই এত অত্যাচার করেছে, আয়নাঘর করেছে, তাদের ব্যাপারে সরকার হাত দিতে পারেনি। আমি মনে করি সরকারকে আমাদের সময় দেওয়া উচিত, কিন্তু চোখ কান খোলা রাখেন, সবসময় এটা মনে করেন সরকারও তো ফলেবল, মানে সরকার এত বড় চাপ একসাথে নিচ্ছেন, সেই চাপের মধ্যে কোনো কোনো জিনিস হয়তো ভুল হতে পারে। সেই প্রেক্ষিতে যখন মায়ের ডাক দাঁড়াচ্ছে এবং বলছে এখন মায়ের ডাকও শোনেন, আমাদের সন্তান সন্ততি আমাদের স্বজন তারা সবাই কোথায় তার হিসাব জানতে চাই। একটা কমিশন করেন কিংবা একটা বিশেষ কিছু ব্যবস্থা করেন যাতে তদন্ত করে বার করা যায় এই মানুষগুলো, সমস্ত নামের লিস্ট তৈরি করেন, কারা কারা হারিয়ে গেছে, কিভাবে হারিয়ে গেছে, তারা কোথায় আছে, কি অবস্থায় আছে। আমি জানি সবাইকে নিশ্চয়ই ফেরত পাওয়া যাবে না। আমাদের বুক যতই ভেঙে যাক, আমাদের যত কষ্ট হোক, কিন্তু তারপরেও এটা কষ্ট হোক, কিন্তু তারপরেও এটা সত্যি, সবাইকে আমরা ফিরে পাবো না। এদের মনে কোনো দয়া মায়া নাই, কী রকম করে কাকে কাকে হত্যা করেছে কাহিনী শুনি। একজন বড় রাজনৈতিক নেতাকে গ্রেপ্তার করবার পরে তাকে তার পেট চিরে তার মধ্যে দিয়ে দড়ি বেঁধে বড় বড় ভারী ইট দিয়ে শীতরক্ষায় ভাসিয়ে দেওয়া হয়েছে। এখন আমরা বাংলাদেশে আমরা যখন দেখছি যে অধিকারের রিপোর্টে আমরা দেখেছি প্রায় 704 এই কোটা আন্দোলনের সময় বাদে এর মানে 2009 সাল থেকে আমরা যেহেতু পারসিকিউটেড অর্গানাইজেশন সব ইনফরমেশন আমরা পাইনি, কিন্তু আমাদের হিসেবে আমরা পেয়েছিলাম 704-এর মতো ব্যক্তি গুম করা হয়েছে। তার মধ্যে 150 মানুষ কিন্তু এখনো ফেরত আসেনি। এই 150 মানুষ কোথায়? তাদের আমরা দেখেছি এর মধ্যে 3 জন ফেরত এসেছেন, তাদের বাদ দিয়ে আমি 150 মানুষ বলছি, তারা কোথায়? তাদেরকে প্রত্যেকটা জায়গায় জেলায়, এই যে আয়নাঘর কিন্তু খালি ডিজিএফআই যে মানে একটা ভয়ঙ্কর ঘর সেখানে না, সারা বাংলাদেশে এরকম ইলিগাল ডিটেনশন সেলগুলো তৈরি করা আছে প্রত্যেকটা জায়গায়। এখন আমাদের আবেদন হচ্ছে এই ইন্টারিম গভর্নমেন্ট তারা যেন এই ডিটেনশন সেলগুলো যাতে আমাদের যে ফ্যামিলিগুলো আছে তাদের নিয়ে যেন যায়,
সমস্ত জায়গাটা তাদের প্রিয়জনকে পাওয়া যাচ্ছে কিনা সেই জিনিসগুলো খোঁজ খবর করে। যদি কেউ না থাকে, তারা কোথায়, কাউকে যদি মেরে ফেলা হয় তাহলে সে ফরেনসিক ইনভেস্টিগেশন করতে হবে। সেজন্য